হ্যালো গাইস। সো আজকে কিন্তু আরও একটা নিউ ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সো আজকের কিন্তু দিনটা স্টার্ট করলাম টুকটুক থেকে। সো টুকটুকি করে প্রথমে আমরা চলে এসেছিলাম কাশিমবাজার স্টেশন। তো স্টেশন থেকে প্রায় একটা স্টপেজে আমরা নেমে পড়েছিলাম মুর্শিদাবাদ। সো মুর্শিদাবাদের ফেমাস কিছু প্লেস দেখার জন্য। দেখো আমাদের একটা স্টপেজের পরেই কিন্তু মুর্শিদাবাদ, বাট আমি নিজেই এখনও পর্যন্ত দেখিনি। সো আমি কিন্তু প্রথম গিয়েছিলাম। ট্রেন থেকে নেমে কিন্তু আবার আমরা টুকটুকি করে নিয়েছিলাম বিভিন্ন স্পটে যাওয়ার জন্য। সো অ্যাট ফার্স্ট কিন্তু আমরা চলে এসেছি দেখো কাঠগোলা বাগানের সামনে। তো আমি যেহেতু একদমই প্রথমবারের জন্য গিয়েছিলাম, আমার কিন্তু খুব মজা লাগছিল। আর দেখো গাইস, সামনেই কিন্তু একটা সুন্দর চায়ের দোকান ছিল, সেখান থেকে কিন্তু আমার মা খেয়েছিল চা, আর আমি চা খাইনি। তারপরেই কিন্তু আমরা আবার সবাই মিলে খেয়েছিলাম ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম ডাল পুরি আর ঘুগনি। ডাল পুরিটাও যেমন সুন্দর ছিল খেতে, ঘুগনিটাও ঠিক তেমনই খেতে ছিল। এখন আমি এডিট করতে বসে ডালপুরি আর ঘুগনিটাকে দেখছি, আর আমার আবার দ্বিতীয়বার খেতে ইচ্ছা করছে। সো তারপরে কিন্তু আমরা চটপট করে খাবার খেয়ে আমাদের প্রথম ঘোরার স্পটে পৌঁছে গেলাম। সো গাইজ, এখন আমরা এসেছি কাঠগোলা বাগান। দেখতে পাচ্ছ কত সুন্দর। সো এখন আমরা 40 টাকা করে টিকিট কেটে কাঠগোলা বাগান দেখতে এসেছি গাইজ। তো গাইজ, এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানা দেখতে। কাঠগোলা বাগানের ভেতরেই কিন্তু একটা চিড়িয়াখানা টাইপ মতন ছিল। এখানে কিন্তু নানা রকম পাখি আর মাছ ছিল, তো সেগুলোই আমরা দেখছিলাম। গাইজ, কত ধরনের মাছ, কত কত মাছ, এই যে কত কত অনেক কিছু আছে। সো গাইস, এই পাখিটা নাকি কথা বলে, তাই আমরা সবাই এখানে নানা রকম কথাবার্তা বলছিলাম, কিন্তু পাখিটা কিন্তু গা চুলকাতেই ব্যস্ত ছিল, কোনো কথাবার্তা সে আর বলছিল না। সো এই বাগানের মধ্যেই কিন্তু এখানে এক ধরনের শাওয়ার ডান্সিং হচ্ছিল, তো সেটাই দেখতে এসেছিলাম। তো কতটা এখানকার রোদও খুব ভালো উঠেছিল, তার জন্য খুব ভালো এসেছে ভিডিওগুলো। সো এবার আমি আমার ফেভারিট একটা প্লেসে যাচ্ছি। আমি অনেক ভিডিও, অনেক ফটোতে দেখেছি সবাই এখান থেকে ছবি তোলে, আমি বুঝতে পারি না কোথায় কোথায়। এবার দেখতে পেলাম কোথায় জায়গাটা, তোমাদেরকে দেখাই, চলো। গাইস, কত সুন্দর। আমি মনে মনে ভাবতাম আমি বহরমপুরের মেয়ে, তাও আমি কোনোদিন এইসব জায়গায় আসিনি ভাই। অনেক বাইরে বাইরে গেছি, কিন্তু এইসব জায়গায় তো আসিনি আজ পর্যন্ত। আমি ভাবতাম কোথায় এটা, কোথায়। এবার বুঝতে পেরেছি কোথায়। গাইস, ইচ্ছাটা পূরণ হবে গাইস, ছবি তোলার ইচ্ছাটা। অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল এখানে ছবি তুলবো। আর এখানে কিন্তু আমরা অনেক ভিডিও ফটো তুলেছি, আর এগুলো কিন্তু আমি পোস্ট করেছি আমার ইনস্টাগ্রামে। তো আমার ইনস্টাগ্রামের আইডি দিয়ে দিলাম, তো তোমরা ভিজিট করো। একটা মন্দির, মন্দিরটা কিন্তু খুব সুন্দর ছিল। এখানে চাঁদির দরজা লাগানো ছিল, কিন্তু এখানে ভিডিও করা ছিল না কোনো অ্যালাউ, তাই আমি কোনো ভিডিও এখানে ক্যাপচার করতে পারিনি মন্দিরের ভেতরে, কিন্তু মন্দিরের বাইরের কিন্তু কিছু ভিডিও আমি ক্যাপচার করেছি। মন্দিরে কিন্তু ভিডিও কলার নট অ্যালাউ, তার জন্য আমরা ভিডিও করতে পারলাম না গাইস। আর এখন কত জাস্ট সারি সারি গোলাপ, একদম হেভি লাগছে দেখতে। মনে একটা তুলে নিই, তার মনে হচ্ছে পুরো। হেভি সুন্দর গাইস, এই দেখো
আগেকার দিনের গাড়ি, আর এই দেখো আগেকার দিনের ঘোড়া। এটা রিয়েল ঘোড়া না, আর এটা রিয়েল গাড়ি, কিন্তু এটা কিন্তু রিয়েল গাড়ি, পুরো নতুন না। সো গাইজ এর ভিতরে কিছু কোনো ভিডিও কিছু করা যাচ্ছে না, ছবি তোলা যাচ্ছে না, বাট এখানে যাচ্ছে কিন্তু সুন্দর না, কত উঁচু দেখো গাইজ, কিতনা সুন্দর। কাটরা মসজিদের ছাদের উপরে আছি গাইজ, এখানে রাজাদের ছেলে মিলে খেলা করতো। গাইজ দেখো কত বড় ছাদ। কেমন লাগছে তোমার ঘুরতে এসে? আমাদের মুর্শিদাবাদের মানুষ তো আমরাই জানি না গাইজ, মুর্শিদাবাদের মানুষ এগুলোই দেখিনি, ওদের লজ্জাকর বিষয়। তো গাইজ এখন আমরা যাবো জগৎ সেটের মিউজিয়াম, খুবই মজা লাগছে গাইজ। কোজাগরি লক্ষ্মী পুজো করে নাকি মা স্বয়ং বালাপ্রাপ্ত হয়েছিল জগৎ সেটের এই বাড়িতে, জগৎ সেটের মায়ের কথা। আচ্ছা, এই যে ব্রিজটা দেখছেন দার্জিলিং যাওয়ার জন্য এখন রেল কাজ চালু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, রেল ব্রিজ। তো এখন আমরা এসেছি জগৎ সেটের মিউজিয়াম। এখানেও কিন্তু কোনো ভিডিও অ্যালাউ নেই ভিতরে। এখানে আমরা আখের রস খাচ্ছি, দেখো তোমরা। চিনির মতো মিষ্টি, চিনির মতো মিষ্টি। গরমে পাচ্ছি না, শীতকালেও গরম লাগছে। তো গাইজ এখন আমরা কি নামটা আমি ঠিক বুঝতে পারছি না, এটা কব্বরখানা একটা। তো এখানে এসছি, এখানে কিন্তু হেবি সুন্দর ছবি আর ফটো তোলা হচ্ছে গাইজ। এরপরে আমরা যাব কিন্তু হাজারদুয়ারি, লাস্ট স্পট হাজারদুয়ারি। কত সুন্দর না জায়গাটা। তো লাস্ট স্পটে যাওয়ার আগে কিন্তু আমরা এখানে খেয়ে নিয়েছিলাম লাঞ্চ। তো লাঞ্চে নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর মটন কষা। এতটাই পরিমাণে খিদে পেয়েছিল যে মটন কষাটা তুলতেই ভুলে গেছি। মেন জায়গায় চলে এসেছি, হাজারদুয়ারি। গাইজ দেখো এই জায়গাটা, সে দিদি মানে প্রতিদিন দেখতে এই জায়গাটায়, এই যেমন এই জায়গাটায় দেখা দিদি, এই জায়গাগুলো, তারপরে এই জায়গাগুলো দিদি প্রত্যেকটা দিন দেখতো। আমি দেখেছি। কি দেখতো তুই? প্রত্যেক দিন দেখতি না এগুলো? দিদি তো জীবনে আসিনি সব। আমি তো আসিনি। দেখতে বলছিস কেন? আরে ফোনে দেখতি না? ও ফোনে রিলস। তো গাইজ এখন আমাদের পুরো হাজারদুয়ারি যাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো গাইজ গোটা হাজারদুয়ারি পুরো ফাঁকা, শুধু আমরা এখন আছি এখানে। আর আমরা দেখো সোয়েটার পরে নিয়েছি, মাফলার নিয়েছি, একে দেখো পুরো বাদর মুখ। চলো গাইজ। তারপর কিন্তু আমরা গোটা মুর্শিদাবাদ ঘুরে আমরা চলে এসেছিলাম আবার ট্রেনে করে বাড়ি। বাট গাইস, এখনো কিন্তু আমাদের এনার্জি এবং ব্লগ শেষ কিন্তু হয়নি। সেই দিন যেহেতু ছিল আমাদের এখানে লাস্ট মেলা, সো আমরা চলে গেছিলাম মেলায়। আর এখানে দেখো জীবন্ত কালী। আর সেদিন যেহেতু লাস্ট মেলা ছিল, সেদিন কিন্তু ভিড়টাও ছিল খুবই।
আর এখানে কিন্তু আমার ভাই কিন্তু দেখো এই নৌকোগুলো চেপেছিল। আর সারাদিনে যাই খায় না কেন, মেলায় গিয়ে তো বাঙালিদের খেতেই হবে। সো তার জন্য এখানে আমরা প্রথমে নিয়েছিলাম পাপড়ি চাট। আর দেখো খাওয়ার কথা বললে আমার মনটা কি সুন্দর নেচে ওঠে, তার জন্য আমার মনটা পুরো গানে নাচতে লেগেছিল, গান হচ্ছিল চারিদিকে আর পুরো নাচতে লেগেছিলাম আমি। আর এখানে মেলার পাপড়ি চাট কীভাবে তৈরি হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। আর গাইস এখানে কিন্তু আমার হাতে চলে এসেছে লোভনীয় পাপড়ি চাট। তো চলো খাওয়া যাক এবার। মেলা মানেই কিন্তু খাবার দাবারের দোকান, আর এখানে দেখো কত রকমের খাবার দাবারের দোকান দেখছো। তারপর কিন্তু আমি খেয়েছিলাম এখানে হচ্ছে পাঁশকুড়ার চপ। আর পাঁশকুড়ার চপটা আমি বুঝতে পারিনি এতটা গরম ছিল, কিন্তু খাওয়ার পর পুরো আমার মুখ জ্বলে গেছিলো। আর এখানে কিন্তু আমার ভাই বেলুন ক্যাপ ফাটিয়েছিল, কিন্তু একটাও কোনো গিফট পাইনি। তারপর কিন্তু আমি এখানে আমার পছন্দের খাবার ভেলপুরি খেয়েছিলাম। ভেলপুরিটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল। সো আমরা মেলা দেখে কিছু কেনাকাটা করে চলে এসেছিলাম বাড়ি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।